অবস্থান নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাথে যতটুকু ছিল, গতকাল আমরা আলিপুর মহিপুরে বিক্ষোভ করেছি। আজ আলিপুর মহিপুর এবং কুয়াকাটার যুব সমাজ সর্বস্তরের তৌহিদি জনতা আপনাদের কাছে একটি আকুল আবেদন, দাওয়াত নিয়ে আসছি। দাওয়াত হলো, যেই ইসরায়েল আমাদের মা বোনদের শিশুদের উপরে হামলা চালিয়েছে, বুকের রক্ত ঝরিয়েছে, আমরা সেই ইসরায়েলি পণ্যের লেনদেন বেচা কিনা করতে পারি না। আমরা জনসাধারণকে আহ্বান জানাবো, ইসরায়েলি পণ্য বয়কট করবেন। আপনারা ইসরায়েলি বা আমেরিকান পণ্য ক্রয় করবেন না। আমেরিকান পণ্য বয়কট করতে হবে। এজন্য ইসরায়েলকে অর্থ, অস্ত্র এবং সৈন্য দিয়ে সহযোগিতা সাহায্য যোগায় আমেরিকা। এজন্য আমেরিকান পণ্য এবং ইসরায়েলের পণ্য আপনারা বয়কট করবেন। ইসরায়েল এবং আমেরিকার যে সমস্ত পণ্য আছে, ওই সমস্ত পণ্যের মোকাবেলায় আমাদের দেশীয় মানসম্মত বহু পণ্য রয়েছে। আমরা সেই সমস্ত পণ্য ব্যবহার করব। আমরা আপনাদেরকে সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে আমেরিকা এবং ইসরায়েলি পণ্যের তালিকা, তার মোকাবেলায় বাংলাদেশে যে পণ্য আছে, যেমন একটা সাবান দরকার, এটা ইসরায়েলি, কিন্তু ইসরায়েলের এর মোকাবেলায় বাংলাদেশি কোন সাবান সবচেয়ে ভালো, তার লিস্ট, একটা সংক্ষিপ্ত লিস্ট আমাদের কাছে এখন আছে। আমরা 1 সপ্তাহের মধ্যে বিস্তারিত লিস্ট আপনাদেরকে দেব, যাতে আপনারা এই অজুহাত না দেন যে ইসরায়েলের এই পণ্যের মোকাবেলায় বাংলাদেশে পণ্য নাই। ব্যাপারটা এমন নয়, সব ধরনের পণ্য বাংলাদেশে আছে। অতএব আপনারা এই পণ্য বয়কট করবেন। ব্যবসায়ী ভাই যারা আছেন, দোকানদার যারা আছেন, আপনাদের দোকানে যে সমস্ত ইসরায়েলি এবং আমেরিকান পণ্য রয়েছে, আপনারা সর্বোচ্চ 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এগুলোকে অফার দিয়ে হলেও বা কেনা দামে হলেও এগুলোকে আপনারা দোকান থেকে পরিষ্কার করেন, অথবা এসআর বা ডিলারকে বলে যদি ফেরত দেওয়া যায়, আপনারা এগুলো ফেরত দিয়ে দেবেন। নতুন করে আপনারা ইসরায়েলি এবং আমেরিকান পণ্য আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে উঠাবেন না। যদি ডিলার বা এসআর আপনাদের কাছে আসে, আপনারা বলে দেন, আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ, আমরা মানবিক মানুষ, আমরা ধার্মিক, আমরা ঐক্যবদ্ধ, আমরা এই বিশ্ব সন্ত্রাসের এই পণ্য ব্যবহার করব না, আমাদের দোকানে ঢুকাবো না। কারণ এই পণ্য বেচা কিনার যে লভ্যাংশ, সেই লভ্যাংশ দিয়ে ইসরায়েলিরা অস্ত্র কিনে আমাদের ফিলিস্তিনের মা বোন শিশুর বুকের রক্ত ঝরায়, আমরা সেই রক্ত ঝরাবার সহযোগী হব না। আপনারা নতুন করে এই পণ্য ঢুকাবেন না আপনাদের দোকানে। যদি আপনারা ঢুকান, আমাদের যুব সমাজ, আমরা এগুলো সব দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের কাছে এমন খবর গেলে আমরা আপনাদের কাছে হামলাও করব না, দোকানেও যাব না, আপনার মুখামুখিও দাঁড়াবো না, কৈফিয়তও চাইবো না। আমরা সরাসরি আপনাদের নাম, দোকানের নাম লিস্ট করে পোস্টারিং করব এবং মাইকিং করে জানিয়ে দেবো জনসাধারণকে যে আপনি ইসরায়েলকে এখনো টাকা দিচ্ছেন আমার মা বোনের বুকে রক্ত ঝরাবার জন্য। এই দোকান থেকে যাতে কেউ কেনাকাটা না করে, আপনার সঙ্গে জনসাধারণের ক্রয় বিক্রয়গত কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ আপনার দোকানকে বয়কট করা হবে। আপনি জানেন অবশ্যই, এই আওয়াজ তোলা হলে জনসাধারণ, আমরা ধর্মীয় মানুষ, আবেগতাড়িত মানুষ, আপনার দোকানের বেচা কিনা তলানিতে চলে যাবে। অন্যান্য প্রোডাক্ট আপনি বেচা কিনা করতে পারবেন না। যদিও আমরা কথাগুলো বলছি, তবে আশা করি আমাদের এই ব্যথা আপনারা অনুভব করেন। আপনাদেরও আমাদের থেকে ব্যথা কোনো অংশে কম নয়। আপনারাও মানবিক, আমাদের দাবির সঙ্গে আপনারাও একমত। অতএব আশা করি আমাদেরকে যেই কঠিন পথ, পোস্টারিং করা, মাইকিং করা, সেদিকে আমাদের যেতে হবে না। আপনারা সহযোগিতা করবেন। আমরা দোয়া চাই।